গতকাল হেমাদপুর থেকে আসার সময় এক আঙ্কেলকে দেখি কি ফুলের চারা বিক্রি করতেছে। ওখানে অনেক রকমের ফুলের চারা ছিল, আর যেগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুইটা ছিল। যেহেতু এখন শীতকাল, তো সব ধরনের ফুলই এখন ফুটবো আর ফুটতেছে, আর ফুইটা গেছে অলরেডি। আর এখন যে ফুলগুলো সবচেয়ে মানে সচরাচর চোখে পড়ে আর দেখা যায়, সেগুলো হলো গাঁদা ফুল। আমাদের এখানে এগুলোর বলে গেন্দা ফুল, রক্ত গেন্দা একটা আছে, একটা আছে পেতি গেন্দা, একটা আছে ভোলা গেন্দা। আপনাদের এখানে কোন ফুলটা কী নামে মানে ডাকে অবশ্যই কমেন্ট করে জানেন। তো আমাদের এখান তো এই নামেই ডাকে। তো আমাদের এখানে ফুলের চারার দাম একটু বেশি, মানে গ্রাম সাইডে বা হাটে বাজারে। তো এখান থেকে আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে চারাগুলোর দাম কত। তো বলতেছে 30 টাকা পিস। তো আমি বললাম কিছু কম করা যায় না? তো বলতে না বাবা, বেচা কিনে এমনি নাই, যদি 30 টাকা করে হয় তাহলে বাদে নিয়ে যাও। তো আমি 3টা চারা আনছিলাম 3 পদের ফুলের। তো আনতে আনতে দেখি দুইটা ফুল আর কি ছিঁড়ে পড়ে গেছে। একটার ভিতরে একটা মানে ফুল ছিঁড়ে গেছে, আর একটার ভিতরে আর একটা মানে ভেঙে গেছে। পরে আমি ছিঁড়ে ওগুলো আলাদা করে রাখছি। আমার ইচ্ছা আছে এগুলো যখন কি ফুল হইব, ফুল হওয়ার পর এগুলো থেকে আমি বীজ সংগ্রহ করে পরবর্তী বছরে আবার আল্লাহ যদি বাঁচা রাখি, সুস্থ রাখি, এই বীজগুলো আবার মানে রোপণ করুম। তো এই যে আশা নিয়ে আনছিলাম। তো আনতে আনতে দেখি বাড়ি এনে রাখছি। সকাল দেখি মানে আমি মুরগি ছাড়ছিলাম খানা খাওয়ানোর জন্য। তো মুরগিতে এসে সব কিছু মানে ফুলের চারা একটা খাইয়ে ফেলাই দিছে। তো এগুলো সাদা এনে রাখছি। আর এখন আমি মানে যখন আমি ভয়েস ডাবিংটা দিতেছি তখন বিকাল টাইম। আজকে প্রায় 15 দিন পরে একটু রোদ উঠছে, বাট ঠান্ডা এত বেশি, এইটুকু রোদে মানে কোনো কিছু হইতেছে না। তো গোসল টোসল করে আমি মানে ছাদের উপরে এসে বসে হয়েছি। আর কিছুদিনের ভিতরে 2-1 দিনের ভিতরে আল্লাহ জি বাঁচা রেখে আমাদের 2য় তলার কাজ শুরু হইব ছাদ দেওয়ার। তো ওই কারণে ছাদটা একটু পরিষ্কার করা লাগতেছে। পরিষ্কার হালকা পাতলা করছি, বাদ বাকি মিস্ত্রি এসে করে নেব। তো এখানে আমি দেখতেছিলাম ফুল গাছ দেখলাম। আর এখানে আমার প্লে বটনটা পইরা ছিল, যেটা নাকি আমি 2 বছর আগে পাইছিলাম ইউটিউব থেকে। এটা এখন আমার কোনো কামে না, কারণ ইউটিউব চ্যানেলে আমি ভিডিও বেশি পোস্ট করে দেখি ইউটিউব চ্যানেল ডাউন হয়ে গেছে। তো আপনারা চাইলে বাদে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে আমাদের যে বড়ই গাছ আছে, এটা আমার আম্মুর হাতের বড়ই গাছ। গাছটা অনেক পুরনো, আলহামদুলিল্লাহ। আমি ছোটোবেলা থেকে দেখতেছি গাছটায় অনেক বেশি বড় হয়, অনেক বেশি ফল হয়। তো এই বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল হয়েছে, অনেক মানে বেশি বড়ই ধরছে। তো 2টা বড়ই দেখে অনেক বড় হয়ে গেছে বাকিগুলোর চেয়ে। তো আমি হাত দিয়ে পায়রা আর কি দেখতেছিলাম যে এখন কি খাওয়ার যোগ্য হয়েছে কিনা। দেখে তো মনে হয়েছিল খাওয়ার যোগ্য, বাট আমি মুখে নিয়ে দেখি এতটা টক, যেটা আপনি আমার রিয়াকশন দেখলে বাদে বুঝতে পারবেন। মানে এই গাছের বড়ি পাকলে বাদে এতটা মিষ্টি হয় যেটা বলার মতো না। বাট এটা এখন কাঁচা অবস্থায় মুখে দিছি, এত বেশি টক, আগে চাইতে মানে টক আরও বেশি বাইরে গেছে। এটা আপনার মুখের রিয়াকশন দেখলে বাদে বুঝতে পারতেছেন। মানে পুরা শরীরটা একবার নাড়া দৌড়ছে। তো আজকে বিকালে কোনো জায়গায় ভিডিও করতে যাইতে পারেনি, ইনশাল্লাহ কাল বা পরশু দিন যাবো। আর ছাদের কাজ যদি শুরু হয়, আপনাদের মানে ছাদের পুরো কাজের ভিডিওতে দেখামই। তো আজকের ভিডিও পর্যন্ত কি, সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনার চারপাশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। বাই বাই।